আসসালামু আলাইকুম। এসএসসি বন্ধুরা, তোমরা যারা ২০২৪ ব্যাচে পরীক্ষার্থী, তাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আগামী ১৫ই ফেব্রুয়ারি তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা এখনও ভয় পাচ্ছ সাধারণ গণিত নিয়ে, তাদের জন্যই এই বিশেষ ক্লাসের আয়োজন। এখানে দেখা যাচ্ছে সাধারণ গণিত নবম দশম। এই যে শীটটা দেখতে পাচ্ছ, এখানে আমি ৩টি অধ্যায়ের কম্বিনেশন করে একটি সব টাইপের কোয়েশ্চেনের সংমিশ্রণে একটি শীট তৈরি করেছি। এখানে যে বীজগণিতের যে সৃজনশীলগুলো আছে, সেট এবং ফাংশন থেকে যে সৃজনশীলগুলো আছে, এবং পাশাপাশি দেওয়া আছে পরিসংখ্যানের যত রকম প্রশ্ন হতে পারে এবং ক নাম্বারে যত রকম প্রশ্ন হতে পারে, সব টাইপের সৃজনশীল এখানে দেওয়া আছে। তোমরা যারা এই শীটটি কভার করতে পারবা, ইনশাআল্লাহ পরীক্ষায় যদি বীজগণিত থেকে অথবা সেট এবং ফাংশন থেকে আসে, তাহলে তোমরা এই শীটের ভিতর থেকেই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। পিছনে যদি আমরা একটু লক্ষ্য করি, পিছনে কিন্তু আমরা পরিসংখ্যান রিলেটেড কয়ে আসার মতো প্রশ্নোত্তর এবং কয়ে আসার মতো সকল টাইপের প্রশ্ন আমরা এখানে লিপিবদ্ধ করেছি সিরিয়ালি। তো আমি এই শীটটা এখানে ক্লিয়ার করে দেব তোমাদের, এবং এই শীট শেষ করে পাশাপাশি আমরা আরও কিছু ম্যাথ করব, যেগুলো পরীক্ষায় বারবার আসে, 99% ইম্পর্টেন্ট। যদি ভিডিওগুলো দেখতে চাও এবং ক্লাসগুলো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম সৃজনশীলে। তো প্রথম সৃজনশীলে আমরা ১ নম্বর যে সৃজনশীলটি আছে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে, উদ্দীপকটি আপনাদের লক্ষ্য রাখতে হবে। উদ্দীপকটি আছে x² = 5 + 2√6 হলে x এর মান কত? তো আমাদের এখান থেকে x এর মান যেভাবে বের করব, আমি কৌশলটি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনার এভাবেই x এর মান খুব সহজেই যে কোনো কোয়েশ্চেন থেকে বের করতে পারবেন। তো আমরা সমাধানে চলে যাই। তো আমাদের ক নম্বরে আমাদের প্রথমেই যেটা হবে সেটা লিখতে হবে, দেওয়া আছে। দেওয়া আছে x² = 5 + 2√6। এখানে আমাদের x এর ভ্যালু বের করতে বলছে, অর্থাৎ আমাদের যে এই পাওয়ারটা আছে স্কোয়ার, এটাকে আমাদের তুলে দিতে হবে। তো স্কোয়ারটা তুলে দেওয়ার জন্য আমাদের সিম্পলি যে কাজটা করতে হবে, এখানেও একটি হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। তারপরে আমরা এই পাশের স্কোয়ার এবং এই পাশের স্কোয়ার কেটে দেব। তো স্কোয়ার আনার জন্য আমাদের এটাকে সূত্র কনভার্ট করতে হবে, বর্গের সূত্র a+b অথবা a-b। তো আমরা এখানে সিম্পলি লিখতে পারি, সরি, আমাদের ট্রিকটা হচ্ছে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে ভাঙিয়ে দুটি সংখ্যায় পরিণত করতে হবে, এবং কোন দুটি সংখ্যা করব সেটা আমাদের এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে 6, এখান থেকে আমরা বুঝে নেব। অর্থাৎ আমাদের এমন দুটি সংখ্যা বানাতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে আমাদের 6 আসে এবং যোগ করলে আমাদের 5 আসে। অর্থাৎ এমন দুটি সংখ্যা বারবারই নিয়ে আসতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে রুটের ভিতরের সংখ্যাটা আসে এবং যোগ করলে বাইরের সংখ্যাটা আসে। তো আমাদের দেখা যাচ্ছে 3 এবং 2 যোগ করলে 5 এবং গুণ করলে 6 হয়। যোগ করলে আমাদের 5 এবং 3 এবং 2 গুণ করলে আমাদের 6 হয়। তাহলে আমাদের এই দুটি সংখ্যাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। সো আমরা এই দুইটা সংখ্যার মধ্যে একটাকে সামনে যোগ করব, মাঝে 2√6 আছে, প্লাস আরেকটি সংখ্যাকে আমরা পিছনে যোগ করব 2। এরপর এটা বর্গের সূত্র করার জন্য আমাদের কি করতে হবে? বর্গের সূত্র কি আমরা জানি, বর্গের সূত্র হচ্ছে a² + 2ab +
বি স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে একটি স্কোয়ার আনতে হবে, এখানে একটি স্কোয়ার আনতে হবে। তো মান চেঞ্জ না করে স্কোয়ার আনার নিয়ম হচ্ছে আমরা এই সংখ্যাটিকে রুট করব, তারপর স্কোয়ার দিব, প্লাস এটা আমরা পরে লিখবো, এইখানে যে সংখ্যাটি আছে 2 তাকে আমরা রুট করব, তারপর স্কোয়ার দেবো। রুট স্কোয়ার কাটা গেলে আমাদের 3 থাকতেছে, আমরা এখানে মান চেঞ্জ করে নিই, অর্থাৎ 3 একে যদি আমরা রুট করি তারপর স্কোয়ার করি, তাহলে রুট স্কোয়ার কাটা গিয়ে একজাক্টলি 3 থাকতেছে। সো আমাদের এখানে মান চেঞ্জ হয় নাই, সো এই কারণে আমরা রুট করে স্কোয়ার আনবো। কেন স্কোয়ার আনতেছি? আমাদের সূত্র মেলানোর জন্য। তো আমাদের এই মাঝে কি আসবে, আমরা এখানে 2 এটাকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি, অথবা যেমন আছে সেরকম লিখতে পারি। আমি তোমার কিভাবে এখানে সূত্র যায় এটা বোঝানোর জন্য আমি ভেঙে লিখতেছি, তোমরা এখানে ভাঙবা না, এখানে যেমন আছে সেভাবেই রেখে দেবা। তো আমরা এখানে এই √6 কিন্তু আমরা লিখতে পারি, আমরা যদি √6 কিন্তু আমরা লিখতে পারি √3 গুণ √2। কেন? কারণ রুটের ভিতরে ভিতরে গুণ করা যায়, 3 দুগুণ 6 রুটের রুট। সো আমরা এই √6কে কিন্তু √3 ইন্টু √2 লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতেই পারি √3 ইন্টু √2। তাহলে দেখা যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র মিলে গেছে। সো আমরা এইটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি এর ভ্যালু হচ্ছে √3 সূত্রের প্লাস √2 হোল স্কোয়ার। সুতরাং আমাদের a স্কোয়ার এবং a স্কোয়ার যদি আমরা কেটে দেই, তাহলে x ইজিক্যাল টু আসতেছে √3 প্লাস √2, অ্যান্ড এটাই আমাদের ক নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা তোমরা প্রশ্নটা বুঝেছো। তো এই সেম নিয়মের আমি একটি তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা এই হোমওয়ার্কটি করে নিয়ে আসবা। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে x স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 2 √10। এইখান থেকে তোমরা x এর ভ্যালু x ইকুয়াল কত, এই মানটা তোমরা এই যে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে নিয়ে আসবা। যদি এটার মান বের করতে না পারো অবশ্যই কমেন্ট করবা, আমি এটার সমাধান দিয়ে দেব। ক্ষণে আমাদের বলছে x⁶ প্লাস 1 ডিভাইডেড x³ এর মান কত। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি করতে হবে, কি কি ভাবতে হবে, কিভাবে ভাবলে আমরা এই অঙ্কটা সহজে করতে হবে সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে x⁶ প্লাস 1 ডিভাইডেড x³ এর মান কত। তো আমরা এইরকম যখন থাকবে লসাগুর মাধ্যমে আমরা একে সিম্পলি ভেঙে লিখতে পারি। যদি আমরা আলাদা করে দেই তাহলে x⁶ ডিভাইডেড x³ প্লাস 1/x³ কাটাকাটি করলে আসতেছে উপরে 6টা, নিচে আছে 3টা, কাটলে থাকতেছে আমাদের 3টা প্লাস এখানে যা আছে তাই। তার মানে আমাদের x⁶ প্লাস 1 ডিভাইডেড x³ মূলত x³ প্লাস 1/x³। এটি একটি সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে যে a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতেই পারি x³ প্লাস 1/x³ সমান x প্লাস 1/x হোল কিউব প্লাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x। সো এখানে x প্লাস 1/x হোল কিউব প্লাস x কাটা যাবে, 3 3 ইন্টু x প্লাস 1/x। সো এখানে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের x প্লাস 1/x এর ভ্যালুটা আমাদের এখানে নাই। আমাদের উদ্দীপকে আমরা একটু আগে দেখলাম আমাদের উদ্দীপকটা ছিল এটা। সো এখানে তো x প্লাস 1/x এর ভ্যালু নাই, আমার x এর ভ্যালু পেয়েছি এখান থেকে। সো আমাদের অ্যাট ফার্স্ট x এর ভ্যালু থেকে 1/x এর ভ্যালু আনতে হবে, এরপর আমাদের x প্লাস 1/x এর ভ্যালু আনতে হবে। তারপর অর্থাৎ আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে x ইকুয়াল আনতে হবে, সেকেন্ড টার্ম হচ্ছে 1/x এর ভ্যালু আনতে হবে, থার্ড টার্ম হচ্ছে আমাদের সূত্রের মধ্যে আমরা দেখলাম x প্লাস 1/x এর ভ্যালু আনতে হবে। দেন আমাদের সূত্র লেখে প্রশ্ন তুলে সূত্র লেখে মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের এই
4টা ধাপ আমরা পর্যায়ক্রমে যদি একটি একটি করে সমাধান করি তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটা ইজিলি পেয়ে যাব। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটি ছিল এক্স এর ভ্যালু বের করে, যেটা আমরা কতে বের করছি। সো আমরা এখানে লিখব যে আমরা এখানে লিখতেই পারি যে এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 সাইড রুট আমরা দিতে পারি ক হতে প্রাপ্ত। এখন এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং 1/x ইকুয়াল 1, এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো √3 প্লাস √2 ইকুয়াল। এইখান থেকে মনে রাখতে হবে আমরা এই যে নিচে যে আছে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কনভার্ট করবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমাদের এখানে a প্লাস বি আছে, তো আমাদের a মাইনাস বি লাগবে এই সূত্র আনার জন্য। সো আমরা a মাইনাস বি দিয়ে গুণ করবো √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। উপরে 1 আছে এবং আমরা নিচে a প্লাস বি ছিল, এটাকে a মাইনাস বি দিয়ে গুণ করার কারণে উপরটাকেও আমাদের গুণ করতে হবে, লবকেও আমাদের গুণ করতে হবে √3 মাইনাস √2। কারণ আমরা জানি একটি ভগ্নাংশের হরকে কোনো কিছু দিয়ে গুণ করলে লবকেও ওইটা দিয়েই গুণ করতে হয় মান ঠিক রাখার জন্য। তো আমরা এখানে সিম্পলি মনে রাখতে পারি এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন যুক্ত রাশি দিয়ে হর এবং লবকে আমরা গুণ করব। সো এটা সূত্র গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং উপরে 1 দিয়ে গুণ করলে আমাদের যা আছে একজাক্টলি তাই থাকবে। তো আমাদের নিচে যদি স্কোয়ার রুট কাটা যায় তাহলে এখানে 3 মাইনাস 2 আর উপরে আমাদের যা আছে তাই থাকবে। তো আমাদের 3 থেকে 2 বাদ দিলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, নিচে আমি তারপর লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য √3 মাইনাস √2। সো এখানে যে 1 এর কোনো প্রয়োজন আছে? এখানে যে আমরা 1 লিখলাম 1 এর কোনো প্রয়োজন আছে না, এখানে 1 এর কোনো প্রয়োজন নেই। সো আমরা এটাকে লিখতেই পারি √3 মাইনাস √2। এভাবে আমাদের সেকেন্ড যে ফার্স্টটা আমরা কতে বের করছি, সেকেন্ডটা আমরা বের করলাম। এখন আমাদের বের করতে হবে এক্স প্লাস 1/x। এখান থেকে আমরা লিখতেই পারি সুতরাং এক্স প্লাস 1/x ইকুয়াল এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2। সো আমরা এখানে √3 প্লাস √2 প্লাস প্লাস 1/x এর ভ্যালু কত? 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2। সো আমরা √3 মাইনাস √2। তো আমরা যদি যোগ বিয়োগ করি √2 কাটা যাবে তাহলে 2√3, তার মানে আমাদের এটার ভ্যালু বের হয়ে গেল। এখন আমাদের স্টেপ 4 প্রশ্ন তুলতে হবে। সুতরাং প্রশ্নটি ছিল এটা √6 প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব। সো আমরা এটা এখানে তোলার পরে এইভাবে সমাধান করার পরে এখানে জাস্ট মানটা বসাই দেবো। আমাদের এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছিল 2√3। সো আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই 2√3 কিউব প্লাস 3 ইন্টু 2√3, তাহলে আমাদের 2 এর পাওয়ার কিউব মানে 8 ইন্টু √3 পাওয়ার কিউব হচ্ছে 3√3 প্লাস 3 × 6√3। সো 3 × 8 24 √3 প্লাস 6√3। সো আমাদের যদি আমরা যোগ করি তাহলে আসতেছে 30√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এই ম্যাথটা ইজিলি বুঝে গেছো। তো এখন যদি আমরা গ নিয়ে কথা বলি, গ নম্বর আছে x⁻10 প্লাস 1 ডিভাইডেড x⁵ এর মান কত? তো আমাদের এই টার্মটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে পাই যে x⁻10 প্লাস 1 ডিভাইডেড x⁵, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একজাক্টলি পাবো x⁻10 ডিভাইডেড x⁵ প্লাস 1/x⁵। আমরা এটাকে আলাদা করে দিলাম, বিভাজন করে দিলাম এবং এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি x⁵ প্লাস 1/x⁵। সো আমাদের একজাক্টলি এটা ইকুয়াল কি লিখতে পারি আমরা? x⁵ প্লাস 1/x⁵। এবং এটা একটা আমরা সূত্র মুখস্থ রাখবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a⁵ প্লাস b⁵ ইকুয়াল a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³
মাইনাস এ প্লাস বি। তো আমরা এই অনুযায়ী এখানে লিখতেই পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা আমরা লিখতেই পারি। তো আমাদের যখন অঙ্ক করব তখন আমাদের এই টার্মটা দেখে বুঝতে হবে এটা ফাইভের, এবং ফাইভ দেখেই আমাদের এর সূত্র মাথায় নিয়ে এসে আমাদের প্রথমেই মাথায় নিয়ে আসতে হবে যে আমাদের কার কার মান লাগবে। আমাদের এক্স্যাক্টলি এখান থেকে দেখতেছি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে, এবং এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগবে। সো এই মানটা এবং এই মানটা আমরা খতে বের করেছি। সো আমরা এখানে লিখতেই পারি গ নাম্বার দিয়ে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 2√3 এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 30√3। এই দুটা মান আমরা কোথায় পেয়েছি? খ হতে পাই, খ হতে পাই। সো এখান থেকে আমাদের যাত্রা শুরু, এবং আমরা এই মানটা বের করেছি এবং এই মানটা বের করেছি। আমাদের এখন লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান, এটা আমরা বের করে নেব এখানে নতুন করে। সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, এর সূত্র কি? আমরা যদি একটু সূত্র দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি ডিটেলস করেছি কারণ এখানে যারা অনেক দুর্বল তাদের জন্য আমি সূত্রগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুটি, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। আমরা ইউজ করব অবশ্যই মান দেখে, আমাদের মান দেওয়া আছে প্লাসের। সো এখানে প্লাসের সূত্র আমরা যদি ইউজ করি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2x ওয়ান বাই এক্স। সো এখানে আমরা যদি ভ্যালু বসায় দিই তাহলে আমাদের ভ্যালু হচ্ছে 2√3, তারপর স্কোয়ার আসতেছে মাইনাস এক্স স্কোয়ার 2 2। সো এখানে ক্যালকুলেশন করলে 2 এর উপর স্কোয়ার 4, √3 উপর স্কোয়ার ইন্টু 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল 10। সো আমাদের সূত্রের মধ্যে যে তিনটা টার্ম ছিল, তিনটা টার্মেরই আমাদের মান বের হয়ে গেল, তিনটা টার্মের মানই বের হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে মান বসিয়ে দিলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। সো আমি একটু আবার লিখতেছি এই টার্মটা। সুতরাং দিয়ে আমরা লিখবো এখন x⁻10 প্লাস 1 ডিভাইডেড x⁵, এটাকেই আমরা লিখতে পারি x⁵ প্লাস 1 বাই x⁵, এবং এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার, এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এখন আমরা এক এক করে মান বসাবো। এটার মান পাইলাম আমরা 10 গুণ এটার মান পেয়েছিলাম আমরা 30√3 মাইনাস এর মান হচ্ছে কত 2√3। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসতেছে 300√3 মাইনাস 2√3। সো এখানে আসতেছে কত 298√3, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি যে আপনারা কোয়েশ্চেন 1 এর সলিউশনটা বুঝতেছেন। আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন 2 সলিউশন করব। তো আপনারা চেষ্টা করবেন কোয়েশ্চেন 2টা সলিউশন করার। যদি না পারেন তাহলে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।